সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে দেখো আমি আলোচনা করব মেট্রিক পদ্ধতি। তো দৈর্ঘ্য পরিমাপের যে পদ্ধতি আছে এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে তোমার প্রচলিত নিয়ম না, আমাদের ম্যাট্রিক পদ্ধতিটাই হচ্ছে প্রচলিত নিয়ম। হ্যাঁ, তো ব্রিটিশ পদ্ধতিটা একটু দেখি আমরা। ব্রিটিশে দৈর্ঘ্য যে আমরা পরিমাপ করি এর মধ্যে গজ নিয়ে আলোচনা করা হয়, ফুট নিয়ে আলোচনা করা হয়, তারপরে ইঞ্চি নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। আর আমাদের মেট্রিক পদ্ধতি যেটা আছে এই পদ্ধতিতে কিলো, হেক্টর, ডেকা, মিটার, গ্রাম, লিটার, ডেসি, সেন্টি, মিলি এগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক কয়টা? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে দুইটা, একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। তো এখন আমরা মেট্রিক পদ্ধতিটা দেখব। তো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একককে মিটার হিসেবে বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি? মিটার। দেখো এখানে আমি লিখছি কিলো, কিলো, মিটার, হেক্টো, হেক্টো, মিটার, ডেকা, মিটার, তারপরে মিটার, গ্রাম অথবা লিটার। এরপর বলা হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এটা একটা শর্টকাট ট্রিক দেওয়া হয়েছে, আমরা এটা বের করব কিভাবে, কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে যাব, কিভাবে এটা কিভাবে বুঝবো। দেখো কিলো থেকে যদি আমি হেক্টোতে যাই, মানে এখানে বাম থেকে, এই বাম থেকে যদি আমি ডানে যেতে চাই তাহলে প্রতিটি ঘরের জন্য 10 দ্বারা গুণ করতে হবে। একটু পরে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, আপাতত এমনি জানি বাম থেকে ডানে যাইতে চাইলে প্রত্যেকটা ঘরের জন্য কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। আবার ডান থেকে বামে যাওয়ার জন্য প্রতিটি ঘরের জন্য, অর্থাৎ এই বাম থেকে যদি আমি এই দিকে আসি ডানে যাই তাহলে প্রতিটি ঘরের জন্য আমাকে কত দ্বারা গুণ করতে, ভাগ করতে হবে 10 দ্বারা। 10 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা ম্যাথ করব। এখানে 1 নম্বর অঙ্কে বলছে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? তো 1 কিলোগ্রাম সমান যদি আমি কত গ্রাম এটা বের করতে চাই, দেখো আমি বাম থেকে ডানে যাবো, কারণ মিটারটা আমার বা গ্রামটা আমার ডানে দেওয়া আছে। এই যে গ্রামটা আমার কোথায় দেওয়া আছে? ডান দিকে দেওয়া আছে। তাহলে আমি যাব বাম থেকে ডানে, তাহলে কয় ঘর যাবো? দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর দেবো। কিলো থেকে আমি গ্রামে যদি যাইতে চাই তাহলে আমাকে 3 ঘর ডাইনে যেতে হচ্ছে। তিনটা 10 দ্বারা গুণ করতে হবে। এই যে এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10, তিনটা 10, মানে তিনটা 10কে যদি আমি গুণ করি, দেখো আমি লিখি 1 কিলোগ্রাম সমান 10 গুণন 10 গুণন 10 গ্রাম। তাহলে এই তিনটা 10 গুণ করলে কত হয়? 1000 হয়। আমরা কিন্তু সরাসরিও 1000 লিখতে পারতাম, কারণ তিনটা 10 গুণ করলে 1000 হয়, এটা আমরা জানি। তাহলে আমাদেরকে যদি বলা হয় 6 কিলোগ্রাম সমান কত, 6 কিলোগ্রাম সমান কত, তাহলে আমরা কি করব? 6 এর সঙ্গে আমরা গুণ করে দেব কত? তিনটা 10 গুণ করবো। দেখো কারণ আমি 3 ঘর পরে যাচ্ছি, 3 ঘর পরে যাই কিলো থেকে গ্রামে যাইতে হলে 3 ঘর পরে যাইতে হচ্ছে। তাহলে তিনটা 10 দ্বারা গুণ হবে, একটা, দুইটা, এই তিনটা, তিনটা 10 দ্বারা যদি আমি গুণ করি তাহলে তিনটা 10 মানে 1000। তাহলে 6 ইন্টু 1000, তাহলে এটা কি হয়ে গেল? গ্রাম হয়ে গেল। গ্রাম লিখবা, তাহলে গ্রাম, এই 6000 গ্রাম। তো আশা করি বুঝতে পারছো এটা আমরা কিলো থেকে গ্রাম কিভাবে বানাবো। এর পরের অঙ্ক বলছে 5 গ্রাম সমান কত সেন্টিগ্রাম। দেখো গ্রাম থেকে আমি যাবো সেন্টিগ্রামের কাছে, গ্রাম থেকে যাব সেন্টিগ্রামের কাছে, তাহলে আমি কয় ঘর পরে যাব? 1 ঘর, 2 ঘর পরে যাব। এটার জন্য একটা 10, এটার জন্য একটা 10, তার মানে 10 আর 10 গুণ করলে কত হয়? 100 হয়। তাহলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গ্রাম সমান 5 ইন্টু 100 সেন্টিগ্রাম। তাহলে কত হচ্ছে উত্তর আমাদের? 500
সেন্টিগ্রাম। আশা করি বুঝতে পারছো। এটা তোমাদেরকে এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। তো খুবই সহজ, কিলো হেক্টর ডেকা মিটার এই পর্যন্ত মনে রাখবা, কিলো হেক্টর ডেকা মিটার, তারপর ডেসি সেন্টি মিলি, ডেসি সেন্টি মিলি। ওকে, এখন আমাদের অঙ্ক করবো হচ্ছে ডেকা মিটার থেকে কিভাবে আমরা সেন্টিমিটার বানাবো। তো ডেকা মিটারের পরে সেন্টিমিটারে যাইতে হলে দেখো, ডেকা থেকে সেন্টিতে যাইতে হলে আমি কয় ঘর পরে যাব, এই এক ঘর, এখানে 10 দ্বারা গুণ হবে, বাম থেকে ডানে যাচ্ছি 2টা, তারপরে 3টা। তার মানে ডেকা থেকে সেন্টি বানাইতে হলে আমাকে এই যে 3টা 10 গুণ করলে কত হয়, 1000 হয়। তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ডেকা থেকে সেন্টি যাইতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখতে পারি 5 ডেকা মিটার সমান 5 গুণিতক 1000 সেন্টিমিটার। সেন্টিমিটার। এবার আমরা মিলিমিটারকে হেক্টোমিটার বানাবো। ছোট থেকে বড় বানাতে হলে কিন্তু ভাগ করতে হয়। হ্যাঁ, এই মিলিমিটার হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতির সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার। এই মিলিমিটারকে আমি যদি হেক্টোমিটার বানাতে চাই তাহলে আমরা কি করব, মিলিমিটারকে আমরা বানাবো হেক্টোমিটার। তো দেখো কয় ঘর পড়া যেতে হবে, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটার জন্য আমাকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কয়টা 10 হয়, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা 10 আমরা গুণ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 5টা 10 যদি গুণ করি তাহলে আমাদের শূন্য হবে কত, একের পিঠে 5টা শূন্য হবে, 2টা 3টা 4টা 5টা, একের পিঠে শূন্য হবে আমাদের 5টা, আর উপরে হবে 1। আচ্ছা, তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 1 লক্ষ দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 1 লক্ষ দিয়ে ভাগ করব। দেখো তোমরা যারা এখনো বুঝো না, আবার বুঝাচ্ছি। আমি মিলি থেকে হেক্টোমিটারে যাব। আমাকে মিলি থেকে হেক্টোমিটার যাইতে বলা হয়েছে যে 400 মিলিমিটার সমান কত হেক্টোমিটার। তাহলে আমি এই 400 মিলিমিটার প্রথমে আমরা লিখব, মিলিমিটার বা 400 মিলি সমান এই 400-কে আমরা কত দেয়া ভাগ করব, ছোট থেকে বড়তে যাইতে হলে ভাগ করতে হয়। তাহলে এই যে ছোট থেকে বড়তে যাইতে হলে ভাগ করব, তাহলে আমি কয় ঘর পড়ে যাচ্ছি, দেখো মিলি কোন জায়গায় আছে, এখান থেকে কয় ঘর যাচ্ছে, 1 2 3 4 5। এটার প্রত্যেকটার জন্য একটা 10 হবে। এবং এই যে বলে দেওয়া হয়েছে ডান থেকে, এই যে ডান থেকে বামে যাওয়ার জন্য প্রতিটি গড়ের জন্য 10 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এই 10 গুলার গুণফল কত হয়, এই গুণফল হচ্ছে 1 লক্ষ হয়। 1 লক্ষ আর উপরে একটা 1 থাকবে। 1-এর জায়গায় আমরা যে সংখ্যাটা আমাদের চাবে যে দেয়া আছে প্রশ্নে, ওই সংখ্যাটা আমরা বসাবো। 400 বসাই দিলাম, আর নিচে 1 লক্ষ। 2 3 4 5। এখন আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আনসার কত আসবে, দেখো এখানে শূন্য আছে কটা, 1 2 3 4 5। এদিক থেকে 5 ঘর পড়ে যাবে, 1 2 3, আরো 2টা ঘর এদিকে আসবে। 2টা ঘর তো দেয়া নাই, তো তোমাকে এই দিকে 2টা ঘর ধরে নিতে হবে। ওকে, এই 2 ঘর পরে একটা দশমিক বসবে, আর এখানে 4 বসবে। আশা করি বুঝতে পারছো। আবার বুঝাই, আমি এটা ভাগ কিভাবে করলাম, এটা মুখে মুখে ভাগ করছি ক্যালকুলেটর ছাড়া। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও ভাগ করতে পারো। তাহলে এখানে কয় ঘর আছে, 1 2 3 4 5। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমি আরো 2 ঘর এদিকে নিব। তাহলে 4, এই যে 3 ঘর 4 5। ওকে, আচ্ছা, যারা বুঝো নাই তাদের জন্য আমি আবার দেখাই দেই ভাগটা। ধরো আমার এখানে 400 আছে, 400 আছে, আর আমার এদিকে যাইতে হবে 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। এই 4 ঘর গেলাম, 5 ঘর গেলাম, আর এখানে একটা দশমিক দিলাম। ঠিক আছে, এখানে একটা আমি দশমিক দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো, 5 ঘর পরে আসলাম, আর এই দশমিকটা দেখা যাওয়ার জন্য একটা শূন্য আমরা এখানে দিলাম। তাহলে এই যে 4-এর পরে কোনো সংখ্যার পরে এই শূন্য দুটার কিন্তু আর না দিলেও হয়। যেমন আমরা বলি 12.00 টাকা। তাহলে অরিজিনালি এটা কত টাকা, এটা আসলে 12 টাকা। হ্যাঁ, এই দশমিকের পরে এই শূন্য দুটা না দিলেও হয়। তাহলে আমাদের
এইখানে একটা সংখ্যা থাকার কারণে আবার আরেকটা জিনিস বুঝি, আমাদের যদি এরকম লেখা হয় 12.012 যদি আমরা বলি, সেই ক্ষেত্রে এই জিরোটার কিন্তু ভ্যালু আছে, বাট এই জিরোটার কোনো ভ্যালু নাই। আমি যদি এখানে আরো জিরো দেই, এই জিরোগুলোর ভ্যালু থাকবে না, যে এই জিরোগুলোর কোনো ভ্যালু নাই, এটা দিলেও হবে না দিলেও হবে, তো আমরা দিব না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আছে 4.5 ডেসিগ্রাম সমান কত ডেকাগ্রাম। ডেসিগ্রামকে ডেকাগ্রাম বানাতে হবে। এখন তোমাকে আগে ভাবতে হবে ডেসিগ্রাম ছোট না ডেকাগ্রাম ছোট। এখন দেখো, ডেসিগ্রাম ছোট, ডেকাগ্রাম হচ্ছে বড়। তাহলে ছোট থেকে যদি আমি বড়তে যাইতে চাই, ডেসি থেকে ডেকাতে যদি যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কেন? ছোট থেকে বড়তে যাইতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ডেসি থেকে আমি যাব ডেকাতে, কয় ঘর পরে যাব? এই এক ঘর। এটার জন্য একটা 10 হবে, এটার জন্য আর একটা 10 হবে। তাহলে 10 আর 10 গুণ করলে কত হয়? 100। তার মানে আমাদেরকে 100 দ্বারা ভাগ করলে আমরা ডেকামিটার পাই যাব। তাহলে 4.56 ডেসি সমান সমান 4.56 কে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে এটা কি হয়ে যাবে? ডেকা হয়ে যাবে। লিখবা ডেকা গ্রাম লিখবা, কারণ মেট্রিক পদ্ধতির এককই হচ্ছে গ্রাম। তো গ্রাম বা মিটার, তো এখানে আমরা গ্রাম লিখলাম। এখানে দেখো, আমরা যদি এটাকে 100 দ্বারা ভাগ করি, তাহলে এই দশমিকটা কয় ঘর পরে আসবে? 2 ঘর পরে আসবে। এক ঘর দেওয়া আছে, আর একটা শূন্য দিয়ে 2 ঘর বানাইতে হবে। তাহলে 0, 4, 5, 6, এই 2 ঘর হয়ে গেল। দশমিকটা আগে এইখানে ছিল, যে এইখানে ছিল, এক ঘর। এই যে এখানে একটা আর একটা ঘর বানাইছি শূন্য দিয়ে, আর এখানে দশমিকটা বসবে। আর এই দশমিকটাকে দেখা দেওয়ার জন্য তোমাকে আর একটা শূন্য বসাইতে হবে। অনেক সহজ, তোমাদেরকে ওই টেবিলটা ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে আসো, 3 মিটার 5 সেন্টিমিটার কত মিলিমিটার? তো দেখো, সেন্টিমিটার মিটারের চেয়ে ছোট কে? সেন্টিমিটার। তোমার প্রথম কাজ 3 মিটারকে সেন্টিমিটার বানানো। 3 মিটারকে সেন্টিমিটার বানানো, তারপরে 2টা সেন্টিমিটার একসাথে যোগ করব, তারপরে সেন্টিমিটারকে মিলিমিটার বানাবো। কেন? যখন দেখো দেওয়া থাকবে ছোট জিনিস দেওয়া থাকবে, মানে ছোট একক দেওয়া থাকবে। এখানে একটা বড় একক দেওয়া আছে, মিটার বড় একক সেন্টিমিটারের চেয়ে। আবার এখানে কি দেওয়া আছে? আর একটা একক দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। 2টা একক দেওয়া আছে, এর মধ্যে মিটারটা বড় আর সেন্টিমিটারটা ছোট। তাহলে আমাকে এই বড় মিটারটাকে, মানে বড়টাকে ছোট বানাই নিতে হবে, অর্থাৎ মিটারকে আমরা সেন্টিমিটার বানাবো। মিটারকে আমরা কি বানাবো? সেন্টিমিটারকে বানাবো। তাহলে মিটারের পরে সেন্টিমিটার যাইতে হলে কয় ঘর পরে যাইতে হয়? দেখো তো, 2 ঘর না? মিটারের পরে সেন্টিমিটার যাইতে হলে এই যে 1 ঘর 2 ঘর, এটা তো মিটার। মিটারের পরে কয় ঘর যেতে হচ্ছে? 2 ঘর। 2 ঘর বলতে এই যে 10 আর 10, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? বড় থেকে আমি যদি ছোটর দিকে যাই, এদিকে সবচেয়ে বড় কিন্তু কিলো, কিলোর চেয়ে ছোট হচ্ছে হেক্টর, হেক্টর চেয়ে ছোট হচ্ছে ডেকা, ডেকার চেয়ে ছোট হচ্ছে মিটার, তারপরে ছোট হচ্ছে ডেসি, তারপর সেন্টি, তারপর মিলি। তাহলে আমি মিটার থেকে সেন্টিমিটারের দিকে যাব, তাহলে আমাকে গুণ করে যেতে হবে। তাহলে 10 আর 10 গুণ করলে কত হয়? 100 হয়। তাহলে 3 মিটার সমান 3 গুণিতক 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার। এখন তাহলে 300 সেন্টিমিটার, আমরা 300 সেন্টিমিটার পাইলাম। আবার এই সেন্টিমিটারকে আমি কি বানাবো? এই সেন্টিমিটার তো আছে, এটাও একটা সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার পাইলাম। 2টা সেন্টিমিটার একসাথে আমরা যোগ করতে পারি। তো 300 সেন্টিমিটার সেমি যোগ 5 সেমি, তাহলে কত হয়? 305 সেন্টিমিটার বা সেমি আমরা লিখতে পারি। এখন এই 305 সেমিকে আমাকে আসলে কত বানাইতে হবে? মিলিমিটার বানাইতে হবে। এখন আমরা মিলিমিটার কিভাবে বানাবো? সেন্টি থেকে মিলিতে যাইতে হলে কয় ঘর পরে যেতে হয়? 1 ঘর পরে যেতে হয়। শুধুমাত্র কয় ঘর পরে? 1 ঘর পরে যেতে হয়। তাহলে এই যে সেন্টি থেকে মিলি, তাহলে আমাকে 10 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 10। কেন গুণ করতে হবে? বড় থেকে ছোটতে যেতে হলে গুণ করতে হয়। তাহলে 305 সেমি সমান সমান 305 গুণিতক 10 মিলিলিটার। মিলি বা মিলিলিটার তোমরা লিখবা, মিলিমিটার কি বলছে এটা? মিলিমিটার।
তাহলে মিলিমিটার গুণ করে দিলে হয়ে যাবে। যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। তো এই ক্লাসটা তোমাদের ক্লাস 4, 5, 6, 7, 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য উপযোগী, কারণ এগুলোর অঙ্ক এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই আছে। 9, 10-এও আছে, বাট কম আছে। মোটামুটি এই ক্লাসগুলোতে শিখলে 9, 10-এ যায় আর প্রবলেম হয় না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।